নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। 2026 সালের মার্চ মাস একটি সাধারণ মাস নয়। আকাশে ঘটতে চলেছে এমন একটি মর্মান্তিক ঘটনা, যা শুধু জ্যোতির্বিদ্যা নয়, বরং মানুষের ভাগ্য, মানসিক অবস্থা এবং জীবনের গতিপথকে প্রভাবিত করতে পারে। 3রা মার্চে ঘটতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ঘটবে সিংহ রাশিতে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং প্রায় 3 ঘন্টা 27 মিনিট ধরে পৃথিবীর উপর ছায়া ফেলবে। এই মজার ঘটনা বিকাল 3টা 20 মিনিট থেকে শুরু এবং শেষ হবে সন্ধ্যা 6টা 46 মিনিটে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রহণ কি শুধু আকাশে ঘটবে, নাকি আপনার জীবনও শুরু হবে পরিবর্তনের অধ্যায়? কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এই গ্রহণের প্রভাব সবচেয়ে বেশি পড়বে কিছু নির্দিষ্ট রাশি জাতক জাতিকার জীবনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি জানাবো এমন একটি প্রতিকার যা গ্রহণের নেতিবাচক প্রভাব অনেকটাই কমিয়ে দিতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে নিই চন্দ্রগ্রহণ কি এবং কেন এত গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে এসে দাঁড়ায়। পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে ঢেকে দেয় চাঁদকে। এই সময় চাঁদের আলো স্লাম হয়ে যায়। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র মানেই মন, অর্থাৎ মানসিক স্থিতি, আবেগ, পারিবারিক সম্পর্ক, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, আর্থিক বিচার বুদ্ধি সবকিছুই চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। তাই যখন চন্দ্রগ্রহণ ঘটে, তখন মানুষের মন সবচেয়ে বেশি প্রভাবিত হয়। অনেক সময় আপনি লক্ষ্য করবেন হঠাৎ অস্থিরতা, সিদ্ধান্ত ভুল, সম্পর্কে টানাপোড়া, অকারণ ভয়, অর্থনৈতিক চাপ এসব বৃদ্ধি পায় গ্রহণকালে। বন্ধুরা, এবার জেনে নিই সূতককাল ও তার প্রভাব সম্বন্ধে। এই গ্রহণের সূতক সময় শুরু হবে গ্রহণের প্রায় 9 ঘন্টা আগে, অর্থাৎ সকাল থেকে শুরু হবে শক্তির পতন। এই সময় জ্যোতিষশাস্ত্র কি বলে? নতুন কাজ শুরু করবেন না, গুরুত্বপূর্ণ চুক্তি এড়িয়ে চলুন, ভ্রমণ সিদ্ধান্ত স্থগিত রাখুন, শুভ অনুষ্ঠান করবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এ সময় অত্যন্ত সংবেদনশীল বলে ধরা হয়, কারণ গ্রহণ করে পরিবেশে সূক্ষ্ম শক্তি পরিত্যক্ত হয়। এই সময় শান্ত থাকা, মন্ত্র জপ করা এবং ইতিবাচক চিন্তা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কোন 5 রাশির জাতক জাতিকার জন্য সতর্ক থাকা উচিত। প্রথম রাশি, সিংহ রাশি। এই পূর্ণরাজ চন্দ্রগ্রহণ সরাসরি আপনার রাশিতে ঘটছে, তাই সিংহ রাশি জাতক জাতিকার উপর এর প্রভাব সবচেয়ে বেশি উন্নত হতে পারে। এই সময় আপনার মানসিক স্থিরতা কিছুটা নড়বড়ে হয়ে যেতে পারে। ছোট বিষয়েও আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে, অথবা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ খরচ বৃদ্ধি বা পরিকল্পনা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বড় বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। সম্পর্কের ক্ষেত্রেও অহংকার সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি নিজের কথায় প্রমাণ করতে চান, তাহলে দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা, মানসিক চাপ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। গ্রহণকালে শান্ত থাকা, ধ্যান করা এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকের জন্য এই চন্দ্রগ্রহণ সপ্তম ভাগে প্রভাবিত করবে, যা সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে নির্দেশ করে। ফলে দাম্পত্য জীবন বা ব্যবসায়িক অংশীদারিত্বে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি অনুভব করতে পারেন যে কাছের মানুষ আপনাকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না। কর্মক্ষেত্রে নতুন চুক্তি বা সহযোগিতামূলক কাজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থনৈতিকভাবে যৌথ বিনিয়োগ বা লোন সংক্রান্ত বিষয়ে এড়িয়ে চলাই ভালো। মানসিক অস্থিরতার কারণে আপনি একাকিত্ব অনুভব করতে পারেন, তবে এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো বড় সমস্যা এড়ানো সম্ভব। গ্রহণের সময় ইতিবাচক চিন্তা এবং শান্ত আচরণ আপনার জীবনে ভারসাম্য বজায় রাখবে। তৃতীয় রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতির জন্য এই গ্রহণ কর্মক্ষেত্র এবং সামাজিক সম্মানকে প্রভাবিত করতে পারে। অবশ্যই দায়িত্ব বাড়তে পারে, তার যথাযথ স্বীকৃতি নাও পেতে পারেন। সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় চাকরি পরিবর্তন বা নতুন উদ্যোগে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী লাভ নাও আসতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা শ্রেয়। পারিবারিক দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে, যা মানসিক চাপ তৈরি করবে। স্বাস্থ্যগত দিক থেকে ক্লান্তি এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম এবং মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি হবে। চতুর্থ রাশি, বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকের জীবনে এই চন্দ্রগ্রহণ পারিবারিক পরিবেশে কিছুটা অশান্তি আনতে পারে। বাড়ির সদস্যের সঙ্গে মতবিরোধ বা পুরনো সমস্যা আবার সামনে আসতে পারে। আপনি মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত অনুভব করতে পারেন। সম্পত্তি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলাই ভালো। অর্থনৈতিকভাবে বড় খরচ বা হঠাৎ দায়িত্ব আসতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি হবে আপনার জন্য। আপনার মায়ের স্বাস্থ্য বা পরিবারের
প্রবীণ সদস্য নিয়ে চিন্তা করতে পারে। নিজের মানসিক শান্তি বজায় রাখতে প্রার্থনা, ধ্যান এবং ইতিবাচক পরিবেশে থাকা উপকারী হবে। পঞ্চম রাশি মকর রাশি। মকর রাশি জাতক জাতির জন্য এই গ্রহণ অষ্টম ভাবকে সক্রিয় করবে, যা হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনা নির্দেশ করে। অর্থনৈতিক ক্ষেত্রে আটকা থাকা টাকা বা ঋণ সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে। এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সম্পূর্ণ এড়িয়ে চলাই উচিত। কর্মক্ষেত্রে গোপন প্রতিযোগিতা বা পিছনে সমালোচনা হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে হজম সমস্যা, ক্লান্তি বা মানসিক চাপ বাড়তে পারে। নিয়মিত রুটিন মেনে চলা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। ধৈর্য ধরে চলে গ্রহণের পরবর্তী সময় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে আপনার জন্য। বন্ধুরা, এবার জেনে নিই ৩রা মার্চ ২০২৬ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই ৫ রাশির জন্য বিশেষ সতর্কতা। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যতটা শক্তিশালী, ততটাই আপনার জীবনে অস্থিরতা তৈরি করতে পারে, বিশেষত ৫ রাশির জাতক জাতিকের জন্য। তবে চন্দ্রগ্রহণের প্রভাব কেবল নেতিবাচক নয়। আপনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন, তবে এই সময়কেও আপনি আপনার সুবিধায় ব্যবহার করতে পারবেন। প্রথমে বলি, এড়িয়ে চলুন। প্রথমত, নতুন সিদ্ধান্ত নেওয়া বা বড় সিদ্ধান্ত গ্রহণ, বিশেষ করে কর্ম, ব্যবসা বা সম্পর্ক নিয়ে। দ্বিতীয়ত, মুখোমুখি সংঘর্ষ বা ঝগড়া। অহংকারের কারণে একে অপরকে আঘাত করতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে বড় বিপদ হতে পারে। তৃতীয়ত, অপ্রত্যাশিত আর্থিক বিনিয়োগ বা খরচ। ভুল সিদ্ধান্তের কারণে পরে অনুশোচনা হতে পারে। চতুর্থত, হঠাৎ ঝুঁকি নেওয়া, বিশেষ করে যাতে স্বাস্থ্য দুর্বলতা রয়েছে তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন কথা বলা যাক, আপনি কিভাবে এই সময়ের প্রভাব থেকে রক্ষা পেতে পারেন। প্রথমত, পবিত্র মন্ত্রপাঠ, বিশেষ করে গর্ভবতী মহিলাদের এবং যাদের মনস্তাত্ত্বিক চাপ অনুভব হচ্ছে, তারা যেন ওং মণি পদ্মে হুম এই মন্ত্রটি প্রতিদিন ৩৩৩ বার পাঠ করেন। এটি আপনার আশেপাশে নেতিবাচক শক্তি পরিমাণ কমিয়ে দেবে। দ্বিতীয়ত, গায়ত্রী মন্ত্র। এই সময় গায়ত্রী মন্ত্র পাঠ করলে আপনার জীবনকে দিশা পাবে, আর আপনি স্বচ্ছতা এবং শান্তি অনুভব করবেন। তৃতীয়ত, জল পিঁপড়ে দেওয়া। গৃহস্থলীর পরিবেশে শান্তি বজায় রাখার জন্য দুধ ও মধু মিশ্রিত জল পিঁপড়ে দেওয়া এবং গাছপালার যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এতে আপনার বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। চতুর্থত, সম্পত্তি সংগত সিদ্ধান্ত দেয় সাবধানতা। বাড়ি বা গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে এই সময় বিরত থাকুন। যদি একেবারে প্রয়োজন হয়, তবে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরামর্শ নিন। পঞ্চমত, আর্থিক নিরাপত্তা বজায় রাখা। এই সময়ে বড় আর্থিক লেনদেন বা বিনিয়োগ থেকে বিরত থাকুন। বরং আপনি পুরনো সঞ্চয়ের দিকে একটু মনোযোগ দিন এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা করুন। ষষ্ঠ, স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য বিষয়ে সমস্যা দিকে যত্ন সহকারে নজর দিন। মানসিক চাপের কারণে শারীরিক সমস্যাও বাড়তে পারে, তাই সঠিক বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম করুন। প্রয়োজনে যোগ ও ধ্যান করুন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আপনার জীবনে যে অস্থিরতা বা চাপ হতে পারে তা অস্থায়ী। মনে রাখবেন, আপনার মানসিক স্থিরতা এবং ধৈর্য আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। যতই কঠিন পরিস্থিতি আসুক, অতীতের অভিজ্ঞতা এবং সঠিক সিদ্ধান্তে আপনি আবার ফিরে পাবেন আপনার সঠিক পথ। তাহলে আপনি কি প্রস্তুত আছেন এই সময় আপনার সুবিধায় কাজে লাগাতে? এই গ্রহণের পর নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া আপনার হাতে। এখন আমি আপনাকে চ্যালেঞ্জ জানাই, এই সময় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনি কিভাবে প্রস্তুত নিচ্ছেন, কমেন্টে জানিয়ে দিন আর জানাবেন আপনার মতামত। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তবে মনে রাখবেন, এটা শুধুই শুরু। আপনার আগামী সফলতার জন্য আমি রইলাম আপনার পাশে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুঝতেই পারছেন, এই গুণ কেবল একটি শুরু। তবে আপনি যতটা প্রস্তুত, ততটাই ভালো ফল পাবেন। এবার শান্ত মন নিয়ে এই সময়টি পার করুন, কারণ অন্ধকার পরে আসে আলোর উজ্জ্বলতা। বন্ধুরা, আজ এখানে আমি বিদায় নিচ্ছি। নমস্কার, আবার দেখা হবে। ধন্যবাদ।